আমরা যত বেশি মানুষের কাছে যাচ্ছি তত বেশি আমরা দায়িত্বশীল হব। এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, একটু আপনার কাছে জানতে চাই, পদযাত্রা কর্মসূচি আসলে শেষ যখন হবে তখন এনসিপির চেহারাটা কেমন হবে? আসলে আমরা আশা করি সারা দেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় আমরা আমাদের বার্তা ছড়িয়ে দিতে পারবো, মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে পারবে। এবং আমরা 3 আগস্ট যে আমাদের ইশতেহার ঘোষণা করেছি, যে মানুষের সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ ঢাকায় বিশাল জমায়েত করে আমরা সেই ইশতেহার এবং এতমিদুসি সরকার ঘোষণাপত্র না আদায় থেকে আমরা সেই ঘোষণাপত্র প্রকাশ করব এবং সরকারের জায়গা থেকেও সেটা আদায় করে নিব। যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আছেন, একটু জানতে চাই এই কর্মসূচিতে মানুষ আপনাদেরকে কি বলছেন, কি শুনছেন আপনারা? All time Roma, you are so All time Roma. Taste it, love it. তারা একটা নতুন বাংলাদেশ চায় যেখানে দুর্নীতি থাকবে না, মূলত দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং মানুষ তার যেই রাষ্ট্র তাকে যে বেসিক অধিকারগুলো দিবে। একটা মানুষের চাওয়া এতটুকুই, স্কুলে যাবে, ভালো হসপিটাল সেবা, ভালো হচ্ছে একটা কর্মসংস্থান, এতটুকুই। একটা মানুষের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলি সে পূরণ করতে চায়, সৎ নেতা চায়, এটাই মানুষের চাওয়া। সেই তাদের যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে পারছেন, সমাধান হবে? আমরা যত বেশি মানুষের কাছে যাচ্ছি তত বেশি আমরা দায়িত্বশীল হব। আমরা মানুষের প্রত্যাশাগুলো জানতে পারছি, আমরা দায়িত্বশীল হব। সুরভি আলম তরুণী, আমরা আসলে শুনছিলাম নেতাকর্মীরা যেটি বলছেন, তারা মানুষের আকাঙ্ক্ষার কথা শুনছেন এবং এই আকাঙ্ক্ষাকে তারা ধারণ করছেন। আগামীতে তারা ক্ষমতায় গেলে এনসিপি মানুষের সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করবেন। আজকে সারাদিন দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকালে তারা কুড়িগ্রামের রাজারহাটে আসলে একটি পথসভা করেছেন, এরপর পদযাত্রা নিয়ে তারা গিয়েছিলেন কুড়িগ্রামে, সেখানে শহীদ মিনারে কথা বলেছেন। আমরা মানুষের ব্যাপক সাড়া দেখেছি। এরপরেই কিন্তু তারা লালমনিরহাটে এসেছেন। লালমনিরহাটের যে পূর্বের যে ঘূর্ণায়মান রঙ্গমঞ্চ ছিল এমটি হোসেন ইনস্টিটিউট, সেখান থেকে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকার উদ্দেশ্যে রওনা করছেন।